রমজানুল মুবারক অনেকে রোজা রাখে নাই। কেন রোজা রাখে নাই? কিছু কিছু কুলাঙ্গারেরা বলেছে ঘরে কি ভাতের টান আছে, আমি রোজা রাখবো কেন? আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? আমরা রোজা রেখেছি আল্লাহর মুহাব্বত অর্জন করার জন্য। এই কারণেই তো আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, ও নবী জানায় দেন, নামাজ বান্দা পড়ে আমি নিজ হাতে পুরস্কার ফেরেশতার মাধ্যমে দিয়ে দিলাম, লিখে রাখো। বান্দা হজ করছে, ফেরেশতার মাধ্যমে পুরস্কার ঘোষণা দিলাম। কিন্তু রোজার পুরস্কার আমি আমার হাতে রেখেছি, ডাইরেক্ট আমার বান্দার হাতে দিব, কারণ এটা আমার জন্য খাস। রোজার মাধ্যমে বান্দা আমার যতটা কাছে আসবে অন্য আমলের দ্বারা ততটা আসতে পারবে না, কারণ অন্য আমলের মধ্যে ভেজাল বেশি, রোজায় ভেজাল কম। মানুষ নামাজ পড়ে মানুষকে দেখাবার জন্য, হজ করে মানুষকে দেখাবার জন্য, যাকাত দেয় মানুষকে দেখাবার জন্য। রোজাটা চাইলেও কাউকে দেখাইতে পারবে না, এটা আমি আল্লাহর জন্য, অতএব এটার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে কুদরতের দ্বারা দিব। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহ নিজ হাতে পুরস্কার কি দিবেন? বলে আল্লাহ একভাবে বলেন, ও রোজাদার, আমি আল্লাহ তোমার হয়ে গেলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন দিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। এখানে আপনারা যারা বসা আছেন সবাই আপনারা এক আওয়াজে বলছেন আল্লাহকে ভয় করি। যারা নামাজ পড়ে না তারাও বলে আল্লাহকে ভয় করি, যারা রোজা রাখে না তারাও বলে আল্লাহকে ভয় করি, যারা পর্দা করে না তারাও বলে আল্লাহকে ভয় করি, যারা মা বাবার সাথে গাদ্দারি করে তারাও বলে আল্লাহকে ভয় করি। আসলে আল্লাহকে কে ভয় করে কে করে না তার বাস্তবতা হলো, যারা গুনাহ করে না তারা আল্লাহকে ভয় করে। हर के दारत खौफे हक दर दिल मदम जन्नतुल मअवा देहद ओ रामकाम। আল্লাহ তাআলা বলেন যারা আমাকে ভয় করবে তাদের জন্য কোরআন হলো হেদায়াত। তো ভয় যারা করে তারা তো গুনাহ করে না, তো গুনাহ যারা করে না তারা তো এমনি হেদায়েতের উপরে আছে। হেদায়েতের উপরে আছে বিদায় গুনাহ করে না, কোরআন তাদেরকে কিসের হেদায়াত দিবে? আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য কোরআন হেদায়াত। আরে হেদায়াতে যারা আছে এরা তো আল্লাহকে ভয় করার কারণে এমনি গুনাহ থেকে মুক্ত, এ কারণেই তো তারা মুত্তাকি। মুত্তাকি যারা তারা তো গুনাহ করে না, এদেরকে আবার কিসের হেদায়েত দিবে? কোরআন। বলে হেদায়েতের উপরে আছে, ভয় কখন না জানি আবার হেদায়েতের পথ থেকে লাঞ্ছিত হয়ে যায়। অনেক আল্লাহর বান্দা আছে সংখ্যায় যদিও কম, তাবলিগে গিয়া নামাজ রোজা করে, এক পর্যায়ে শয়তানের রাস্তায় গিয়া নামাজ রোজা ছেড়ে দেয়। আছে না নাই? আরে ভাই আপনাদেরটা বাদ দেন, আমাদের ইতিহাসে বড় বড় ব্যক্তিরাও লাঞ্ছিত হয়ে গেছে, বড় বড় ব্যক্তিরা। सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो,
दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाद है काबिल तू बहुत है, मकबूल है शाद है काबिल तू बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। আজিমপুর আন্দারমানিক মাহফিল কমিটির উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিল আজ প্রথম দিন 12 এপ্রিল 2024। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক ওরফে এবিএস খান স্বপন সাহেব, সভাপতি জনাব মোহাম্মদ কামাল হোসেন খান সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, আশিকিন, জাকিরিন, শাকিরিনদের এই মজলিসে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মোহাব্বতে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব আল আজম حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا نامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম দীর্ঘ সময় আলোচনা করেছেন। পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকীমের সূরাতুল বাকারার শুরু থেকে আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে বলার মতো, শুনবার মতো তৌফিক দান করেন। আলিফ লাম মিম ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি
কোরআন এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নেই। হুদাল্লিল মুত্তাকিন, পথ প্রদর্শক এই কোরআন যারা আল্লাহ ভীরু তাদের জন্য। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। হে উম্মত, তোমরা গুনাহের থেকে, অবৈধ জিনিস থেকে নিজেকে হেফাজত করো, তো মানুষের কাছেও তোমার সম্মান বেড়ে যাবে, আল্লাহর কাছেও তুমি দামি বান্দা হিসেবে গণ্য হবে। রমজানুল মুবারক চলে গেল। সারা দুনিয়ার মুমিন মুসলমানের জন্য এই রমজানুল মুবারকের রোজা হলো এক চ্যালেঞ্জ। দুনিয়ার সব ধর্মের মানুষেরা রোজা রাখে, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সবার মধ্যেই রোজা আছে, তবে নাম আলাদা, সিস্টেম আলাদা। ওরা করে না খাওয়ার সাধনা, আর মুমিন মুসলমান করে এই না খাওয়ার মধ্য দিয়ে আল্লাহ পাওয়ার সাধনা। আল্লাহ পাওয়ার আগ্রহটা অন্তরে জমা করার জন্য এই ওয়াজের আয়োজন। কারণ যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। এমন এক পর্যায়ে জীবনটা দিতেও সে প্রস্তুত হয়ে যায়। আজকের এই সুন্দর আয়োজন, বেহেশতের বাগান। হাদিস শরীফে আল্লাহর রসুল বলেন, এই ময়দানের এত মূল্য যে বসার সাথে সাথে সকলের জীবনের সব গুনাহ মাফ। নবীজি বলেন, ঘর থেকে যখন কোনো বান্দা আল্লাহ পাকের প্রিয় বান্দাদের মজলিসে রওয়ানা হয়, প্রত্যেকের সাথে ৭০,০০০ রহমতের ফিরিস্তার এক কাফেলা তার সঙ্গী হয়ে যায়। প্যান্ডেল পর্যন্ত আসেন, তারা মাগফিরাতের দোয়া করেন। এই বেহেশতের বাগান, এই প্যান্ডেলটা আল্লাহর কাছে এতটা দামি, কিয়ামতের ময়দানে এই রকম এক মজলিস আল্লাহ নিজেই ব্যবস্থা করবেন এবং আল্লাহ নিজেই তার বান্দাকে তেলাওয়াতের মাধ্যমে তৃপ্তি দিবেন। ওই মজলিসে তারাই বসবে যারা আজ এই দ্বীন, ইসলাম তথা কোরআন সুন্নাহর মজলিসে বসার সুযোগ পায়। কোরআন সুন্নাহর কথা প্রত্যেকটা মানুষের জন্য মাইল ফলক। আজ আমরা যতটুকু অনুধাবন করতে পারি না, বিধর্মীরা এর থেকে বেশি অনুধাবন করে, যে কারণে দলে দলে বিধর্মী কালেমাওয়ালা মুসলমান হয়ে যাচ্ছে। এমন একটা সময় আসতেছে, পৃথিবীতে একজন মানুষ খুঁজে পাওয়া যাবে না আল্লাহর বিরুদ্ধে কথা বলার মতো। প্রত্যেকটা মানুষ, পৃথিবীর সবাই আল্লাহ ভীরু এবং রসুলের আদর্শওয়ালা হয়ে যাবে। একজন মানুষ থাকবে না পৃথিবীতে যে আল্লাহ চিনে না, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, এরকম একজনও থাকবে না। সেই নমুনা আমরা কিছুটা অনুধাবন করতে পারি যে আজ ঈদের দিনের পরের দিন মানুষ ব্যস্ত বিভিন্ন প্রোগ্রাম নিয়ে। এর মধ্যেও যে আজ এই বেহেশতের বাগানে এত আল্লাহর বান্দাদের আগমন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের এই বসাকে দুনিয়া আখেরাতে নাজাত ও হেদায়াতের জরিয়া বানায় দেন। আমি যে আয়াত পড়েছি, আয়াতের মধ্যে আল্লাহর কোরআন তো বিশাল, হাজারো লাখো কোটি আল্লাহর বান্দারা রিসার্চ করেছেন এই কোরআন।
সীমানায় কেউ পৌঁছতে পারে নাই। কিয়ামত পর্যন্ত এই আলোচনা চলতেই থাকবে, শেষ হবে না। কিয়ামতের দিন আল্লাহ নিজে কোরআন পড়ে নবীজির মাধ্যমে বান্দাকে তৃপ্তি দিবেন। দুনিয়াতে কোরআনের বয়ান দিয়ে কেউ কাউকে তৃপ্তি দিতে পারবে না। এটা এমন এক আল্লাহ পাকের এক জেনারেটর আছে না নাকি নাই? আপনারা, আমি একটু আগেই বলছি, সবাই ব্যস্ত, এরপরেও আসছেন না কেউ জোর করে নিয়ে আসছেন? আপনি চেষ্টা করছেন, তৌফিক কে দিয়েছেন? তাহলে এই সব ওয়াজের বরকত দোয়ার মাধ্যমে। দোয়া করে যাবেন না তার আগেই যাবেন? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আল্লাহর কোরআন এমন এক ঐশী কিতাব, যেটা দেখলেই বরকত, ধরলে বরকত, পড়লে বরকত, যে কিতাবের আওয়াজ শুনলে বরকত। পৃথিবীতে এমন কিছু ভালো জিনিস আছে যেদিকে তাকায় থাকবে, কিছু বলবে না, অনবরত আমল নামায় সওয়াব লেখা হবে। মা বাবার দিকে তাকায় থাকবে, আমল নামায় সওয়াব। উম্মতেরা, ওই জামানার আল্লাহ ওয়ালা যারা, এদের দিকে তাকায় থাকবে, আমল নামায় বরকত। কোরআনের দিকে তাকায় থাকবে, আমল নামায় সওয়াব। বাইতুল্লাহর দিকে মানুষ তাকায় থাকলেও আমল নামায় অসংখ্য সওয়াব। দান করবেন কে? আল্লাহ। তো আল্লাহ যেহেতু নিয়েই আসছেন, ইনশাআল্লাহ দোয়া করেই যাব। রমজানের তাৎপর্যের মূল স্লোগান হলো তাকওয়া অর্জন করা। আমি সে তাকওয়ার উপরে সামান্য কিছু কথা বলবো এই আয়াতের আলোকে। আল্লাহ পাক বলেন, আলিফ লাম মিম, এই যে অক্ষরগুলো, এই অক্ষরগুলো কোরআনের বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ দিয়েছেন। এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত বা বিক্ষিপ্ত আরবি বর্ণমালা। এই অক্ষরগুলোর আলাদা কোনো অর্থ নাই। আলিফ অর্থ নাই, লাম অর্থ নাই, মিম অর্থ নাই। এজন্য সমস্ত মুফাসসিরিনে কেরাম যেখানে যেখানে অক্ষরগুলো আছে, আলিফ লাম রা কাফ হা ইয়া আইন সাদ তাহা ইয়াসিন হামিম, এই অক্ষরগুলোর তরজমায় সব মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এর রহস্য আল্লাহ ভালো জানেন। বাস এতটুকুই বলেছেন, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এর পরের থেকে তরজমা শুরু করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই অক্ষরগুলো আল্লাহ দিলেন, সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেন এর কোনো অর্থ নাই। তো কোরআন শরীফের এত মূল্য, যেটা দেখলে সওয়াব, ধরলে সওয়াব, পড়লে সওয়াব, শুনলে সওয়াব। আমি কোরআন তেলাওয়াত করে যেই সওয়াব পাই, আপনি শুনবেন তাতে সেই সওয়াব পেয়ে যাবেন।
পৃথিবীতে আর দ্বিতীয় একটা কিতাব নাই যেদিকে তাকায় থাকলে সওয়াব। কোরআন শরীফ এমন এক কিতাব যেদিকে তাকায় থাকলেও কি সওয়াব। কিন্তু বর্তমান ভেজালে ভরে গেছে পৃথিবী। সব ভেজালের আমাদের মূল মুমিনদের জন্য বড় ভেজাল ধর্মের ভেজাল, ইসলাম নিয়ে ভেজাল। এই ভেজালে ভরে যাওয়ার কারণে একদল বলতেছে যে কোরআন শরীফের অর্থ যদি না জেনে কেউ পড়ে কোনো লাভ নেই। নাউজুবিল্লাহ আসে না? আমরা কি বলি, যদি কেউ বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, এটা যদি কেউ বলে সে ভণ্ড। তাকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। এবার আমাকে একটা প্রশ্নের জবাব দেন, ইসলামের দুশ্মন কি রসুলের যুগে ছিল? কম ছিল? দুর্বল না মারাত্মক? নবীজি তাদের মোকাবেলা করেছেন? বলেন। সাহাবায়ে কেরাম তাদের বিরুদ্ধে নবী কথা বলেছেন? তাহলে ভণ্ড আর বাতিলের বিরুদ্ধে কথা বলা একদিকে সুন্নত আর একদিকে কোরআন শরীফের আইনে ফরজ। কিন্তু বাতিলেরা আপনাদের চোখের মধ্যে ধুলা দেয় আর কি বলে যে তোমগো হুজুর ভালো না, কেন গীবত করে গেল বয়ানের মাঝে। আপনাদের এই ধুলা দেয়, হুজুরে বয়ান করলো না গীবত করে গেল। কেন গীবত করলো? কয় হিংসায় ভরা। ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা হিংসা না সুন্নত? ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে কথা বলা এটা হিংসা না ফরজ? এই পয়েন্টটা আজীবন মনে রাখবেন। যারা বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, তারা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। বলবেন এরকম কেউ আছে কি? কি আপনাদের জানা মতে আছে? আছে মানি তারা নতুন করে ব্যানার টানায় দিছে তারা আহলে কোরআন। তার মানে কি? তারা হাদিসও মানে না। কেন মানে না? হাদিস তো কার মাধ্যমে আসছে, পরাপর আস্তে আস্তে ভেজাল ঢুকে গেছে। যাই হোক, এ নিয়ে বহু আলোচনা। তবে এতটুকু আপনাদের জেহেনে আমি দিলাম, যারা বলবে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, তারা হক না বাতিল? ইমাম সাহেব যে আপনারা রমাজানে তারাবি পড়ছেন না, খতম পড়েন নাই, হাফেজ সাহেবরা পড়ায় নাই। হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করছে, এক খতম দিছে রমাজানে। ওই হাফেজ সন্তানটা কোরআনের অর্থ জানে? আপনারা মুসল্লিরা যারা আমরা পেছনে নামাজ পড়ছি অর্থ জানি? গুনাহ হইছে না সওয়াব? এজন্য বললাম, যারা বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, তারা ভণ্ড। এই ভণ্ডদের বিরুদ্ধে কথা সরকার বলবে না, এই ভণ্ডদের বিরুদ্ধে কথা মুনাফিকরা বলবে না, ভণ্ডদের বিরুদ্ধে কথা আহলে হক ওলামায়ে কেরামরা বলবেন। বলতে গিয়ে যদি কেউ মনে করে গীবত হয়েছে, এই গীবত করাও সওয়াব। এই গীবতেও কি হবে? সওয়াব হবে। আপনারা সব তো অনেক শিক্ষিত মানুষ, আমাদের হুজুরদেরকে বোকা বোকা ভাবেন। ওই শিক্ষিত যারা হুজুরদের ভুল ধরার জন্য অপেক্ষায় থাকেন, তাদেরকে একটু সতর্ক করে বলি। আমি এখন একটা কথা বলে ফেলেছি, গীবত হলেও সওয়াব। একজন পণ্ডিত বলে ফেলবে, জীবনভর বাপদাদা থেকে শুরু করে শুনছি গীবত হারাম। মারা ভাইয়ের গোশত খাওয়ার মতো কোরআনের আয়াত সাক্ষী, হাদিস সাক্ষী। এমনকি জেনা করার থেকেও গীবত মারাত্মক, রসুলের হাদিস। আজকে কোন হুজুর হিজলা জমিনে আগমন করে বলে গেল গীবত করলেও সওয়াব? যাদের অন্তরে নেফাকি আছে এরা একটা প্যাচ লাগাবে।
এই প্যাচ লাগাইতে যেন না পারে, এজন্য আপনাদেরকে বলে যাই, গীবত করা হারাম। এটা আমরা আলেমরা জানি না, আপনারা জানেন? আমরা জানি, ওলামায়ে কেরাম জানেন। কেমন জানেন? আপনাদের থেকে কম না বেশি? অতএব গীবত করা শতবার হারাম, হাদিসেও প্রমাণিত, কোরআনের আয়াতেও প্রমাণিত। কিন্তু 4 কারণে গীবত করা ওয়াজিব। গীবত না করলে গুনাহ হবে। কয় কারণে? 4 কারণে। এর মধ্যে একটা কারণ আমি বলে যাই। ইসলাম নিয়ে, রসুল নিয়া, কোরআন নিয়া, হাদিস নিয়া, আল্লাহ নিয়া যারা মানুষকে বিভ্রান্ত করবে, এদের নাম নিয়া মানুষকে ঈমান বাঁচানোর তাগিদে সতর্ক করা আহলে হক আলেমদের উপরে ওয়াজিব। এটা গীবত হলেও সওয়াব। এবার দলিল, আপনারা সবাই তো শিক্ষিত, গজবের মোবাইল তো হাতে রেডি। কি মোবাইল আছে না? বলবেন হুজুর কি সবই গজব? তাহলে আপনারা চালান কেন? মোবাইল ছাড়া কোনো মানুষ নেই। পরীক্ষায় পাশ করেছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, বাবায় খুশি হয়ে এখন উপহার কি দিবে? মোবাইল। মাইয়া বিয়ে দিয়া জামাইয়ের হাতে কি দিবে উপহার? বর্তমানে কি দেয়? সব দিবে। এর মধ্যে একটা কি থাকবে? দামি মোবাইল। জানো, এই মোবাইল দিয়া আমার মাইয়ার জামাইটা পরকিয়া করে আমার মাইয়ারে ফালায় চলে যায়। এই মোবাইলের কারণে লেখাপড়া ধ্বংসের পথে, মোবাইলের কারণে চরিত্র ধ্বংসের পথে, এই মোবাইলের অপরাধের কারণে তাজা তাজা প্রাণগুলো কবরবাসী হয়ে যাচ্ছে। এই মোবাইলের অপরাধের কারণে দুর্নীতি, সমাজে কলহ কমছে না বাড়ছে? স্বামী আর স্ত্রীর মাঝখানে ঝগড়ার পর্দা লাগাই দিছে মোবাইল। মানুষ এখন স্ত্রীর হক আদায় করে না, সারা রাত মোবাইলের হক আদায় করে। সন্তানের হক আদায় করে না, মোবাইলের হক আদায় করে। আল্লাহ হেদায়াত দান করুন। যাদের হাতে মোবাইল আছে, কোরআন শরীফ বাংলা আরবি তো বুঝবেনই না, বাংলাটা বুঝবেন ঠিক কিন্তু কিনবেন না, টাকা নাই। আপনাদের জন্য সহজ করে দিলাম। আজকে বাসায় গিয়ে ইউটিউবে সার্চ দিয়ে লিখবেন বাংলা কোরআন, অথবা গুগলে সার্চ দিবেন, অনেকগুলো কোরআন শরীফের নাম চলে আসবে। এর মধ্যে একটা সিলেক্ট করে এটাকে ডাউনলোড করে নেবেন। নিয়া 114 সূরার সিরিয়াল আসবে বাংলায়। 114 সূরার শেষের দিকে একটা সূরা আছে, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল। এই সূরাটা খুলে বের করে তরজমা প্লাস তাফসীরটা পড়বেন। ওখানে লেখা আছে ওয়াইল, জাহান্নামদের, জাহান্নাম যত তবকা আছে এর মধ্যে নিকৃষ্ট একটা জাহান্নামের নাম ওয়াইল নামক জাহান্নাম। আল্লাহ বলেন ওয়াইল, জাহান্নামী তারা, ওয়াইল নামক জাহান্নামী, লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যারা গীবত করে এরা জাহান্নামী। বলে কোন জাহান্নামে যাবে? বলে এরা যাবে হুমাজা, হুমাজাকারীরা ওয়াইল নামক জাহান্নামে যাবে। ওয়াইল জাহান্নামটা বড় মারাত্মক জাহান্নাম। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ব্যবসা করতে গিয়া মাপে যারা ভেজাল দেয় তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। গীবত যারা করে, মানুষের বিরুদ্ধে অপবাদ দেয়, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এই সূরাটা আপনারা তো কম বেশি সবাই পারেন, অল্প হলেও পারেন না? কেনা লাগবে না, মোবাইলে তো এমবি এমনি ঢুকাইবেন আপনার হক আদায় করার জন্য। তো বাংলা কোরআনটা ডাউনলোড করে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজার তরজমাটা দেখবেন, ওখানে লেখা আছে গীবত হারাম। 4 কারণে গীবত করা ওয়াজিব। কে করবে, কার বিরুদ্ধে করবে, সব লেখা আছে।
এর মধ্যে একটা কারণ আমি বলে গেলাম, যারা ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে, নবী নিয়ে, আল্লাহ নিয়ে ভ্রান্তে ফালায় দেয়, এদের বিরুদ্ধে নাম লইয়া উম্মতকে সতর্ক করা আহলে হক আলেমদের উপরে ওয়াজিব। গীবত করলেও এর দ্বারা সওয়াব হবে। যেমন আমি বলে গেলাম, নাম বললাম না, যারা বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, এরা হক না বাতিল? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আচ্ছা, আলিফ লাম মিমের অর্থ আপনারা জানেন? বলেন বলেন। আমি বক্তাও, নবীজিও বলেন আমিও জানি না, সাহাবায়ে কেরাম বলেন আমরাও জানি না। পৃথিবীতে যত মুফাসসির আছে এর মধ্যে শ্রেষ্ঠ মুফাসসির একজন, যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের মধ্যে শ্রেষ্ঠ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরামের মধ্যে দুই দল, একদল নারী আর একদল পুরুষের নামে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর নারী সাহাবিয়া, পুরুষ সাহাবী একজন। নারীদেরকে কি বলা হয়, সাহাবী না সাহাবিয়া? তাদের বেলায় আনহু না আনহা? আনহা। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরাম যদি একের অধিক হন তখন সাহাবী শব্দ হবে না, সাহাবা হবে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শ্রেষ্ঠ মুফাসসির। আমার রাসূলের পরে উম্মতের মাঝে আমার নবীর থেকে তো আর বড় মুফাসসির কেউ আছে? সে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমিও জানি না আলিফ লাম মিমের অর্থ কি। তিনিও লিখেছেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এর অর্থ বা রহস্য আল্লাহ ভালো জানেন। এবার আমাকে বলেন তো, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি জানি না এর অর্থ কি, আবু বকর সিদ্দিক বলেন আমি জানি না এর অর্থ কি, তাহলে আলিফ লাম মিম যে পড়লাম আপনারাও পড়ছেন না? এখন অর্থ তো নবীও বলে আমি জানি না, সাহাবায়ে কেরামও বলে জানি না, যে আমরা পড়লাম সওয়াব হবে? এই জোরে বলেন, কেমন সওয়াব? আলিফ লাম মিম, নবী বলেন লা আকুলু আলিফ লাম মিম হরফুন ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। রহমতের নবী বলেন আমি নবী বলি না আলিফ লাম মিম তিনটা মিলে এক অক্ষর, বরং আমি নবী বলি আলিফ আলাদা অক্ষর, মিম আলাদা অক্ষর, লাম আলাদা অক্ষর। যখন বান্দা পড়বে আলিফ লাম মিম, আল্লাহ সাথে সাথে তার আমলনামায় একটা অক্ষরের বিনিময়ে 10। আলিফ লাম মিম তিনটে যখন বলবে অনবরত আমার আল্লাহ ফেরেশতাকে অর্ডার দিয়ে রাখছেন, বলা মাত্রই আমলনামায় 30টা নেক লিখে দাও। তাহলে যারা বলে অর্থ না জেনে পড়লে লাভ নাই, এখন এদেরকে কি বলবো? তাদেরটা ঠিক না নবীরটা ঠিক? আর পৃথিবীতে বর্তমান দুনিয়াতে কোনো আলেম এই কথা বলতে পারবে না আমি পুরা কোরআনের অর্থ যেখান থেকে দিব আমি সেখান থেকে পারবো, না দেখে মোতালা না করে। আল্লাহ তো আল্লাহ, এখন প্রশ্ন হলো অর্থ নাই এটাই সর্বজন স্বীকৃত। আলিফ লাম মিমের অর্থ নাই, আলিফ লাম রা অর্থ নাই, কাফ হা অর্থ নাই, হা মিম অর্থ নাই, তো এত দামি কোরআনে দিলেন কেন? প্রশ্ন হতে পারে না? এর অনেক জবাব, আমি এদিকে যাব না, এতটুকুই জবাব দিব সংক্ষেপ। আল্লাহ পাক এই অক্ষরগুলো দিয়া মুমিনের ঈমানকে পরীক্ষা করেন। ওই মুমিন,
তুমি কি আমার কোরআন বুঝলে মানবা নাকি না বুঝলেও মানবা? যে বলবে আমি আল্লাহর কোরআন বুঝলে মানি, না বুঝলে মানি না, ও কাবার ইমামও যদি হয় কথার কথা সে বেঈমান। আর যদি কেউ বলে আমি আল্লাহর কোরআন বুঝলেও মানি না বুঝলেও মানি, সে রিকশা ড্রাইভার হলেও মুমিন। একটা জবাব আছে 6টা, একটা জবাব দিলাম। সর্বশেষ যেই জবাব, এই অর্থহীন অক্ষর আল্লাহ দেন নাই, এগুলোর অর্থ আছে, অবশ্যই আছে। কথা জানি না কেন, কয় এই অক্ষরগুলোর অর্থ আল্লাহ জানেন, বান্দাকে জানান নাই। কেন জানান নাই? কয়টি আল্লাহর একজন বন্ধু আছে, কুল মাখলুকতের মধ্যে একজন বন্ধু আছে আল্লাহ। খুব খেয়াল করে, মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর একজন বন্ধু, ইসমাঈল নবী আল্লাহর প্রিয় বন্ধু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু। নবীর নামে দরুদ পড়লেন না, গুনাহ হয়? হ্যাঁ, তো পড়লেন না কেন? পৃথিবীতে সব থেকে বড় এক অস্ত্রের নাম দরুদ শরীফ। মানেন আর না মানেন, কথাটা স্মরণ রাখবেন। পৃথিবীর সব থেকে বড় এক মুসিবত থেকে রক্ষার এক তাবিজ, এক অস্ত্রের নাম দরুদ শরীফ। যত বড় মুসিবত হোক দরুদ পড়বেন, দেখবেন মুসিবত নাই। নবী বলেন, একবার যদি কেউ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে 3টা পুরস্কার আল্লাহ তাকে দিয়ে দেন। 1 নাম্বার, 10টা গুনাহ মাফ হয়ে যায়। দ্বিতীয়, 10টা নেক আমল নামায় যোগ হয়ে যায়। তৃতীয় পুরস্কার, আল্লাহর কাছে তার মর্যাদা 10 গুণ বেড়ে যায়। हर के बाशद आमिले सन्नु मुदम आतिशे दो ज़ुख्शवद बरवाए हराम। আল্লাহ বলেন, ঈসা নবী আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, তবে ব্যবধান সব নবী রাসূল আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। সব নবী রাসূল কার আশিক বলেন? আল্লাহর আশিক। আল্লাহ কার আশিক বলেন? রাহমাতুল লিল আলামিনের আশিক। মোবাইলে একটা সিকিউরিটি লক থাকে, থাকে না? থাকে না? কেউ জানে না, কাউকে জানতেও দেয় না। বউরে দেয়নি জানতে, দেয় যদি বউ আপন মনে করে, বন্ধু মনে করে। কথা ঠিক না? এই লক কত, পাসওয়ার্ড কত, কেউ জানে না, স্ত্রী জানে। কলিজার আপন বন্ধু যদি কেউ থাকে, তাকে জানায় আমার এই লক নাম্বার, পাসওয়ার্ড এটা তুমি জানো, অন্য কাউকে জানায় না। আল্লাহ বলেন, আলিফ লাম মিম, এই অক্ষরগুলোর অবশ্যই অর্থ আছে, কাউকে আমি জানাই নাই। আমার বন্ধুর সাথে কথা বলার জন্য এই পাসওয়ার্ড গুলো আমার বন্ধুকে আমি জানায় রাখছি। বন্ধু কাউকে জানাবে না, আমার আল্লাহর নিষেধ। শেষ কথা কি? অর্থহীন অক্ষর আল্লাহ দেন নাই, এগুলোর অর্থ অবশ্যই আছে। কে জানেন? আল্লাহ জানেন। আসেন সামনে আগাই। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই। আছে? এখানে অনেক শিক্ষিত মানুষ, আল্লাহর কোরআনে কোনো ভুল আছে? ১৫০০ বছর হয়ে গেল, বড় বড় দুশ্মন পণ্ডিতেরা কোরআনের ভুল বের করার জন্য কম অপচেষ্টা করে নাই। আজও পর্যন্ত কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ ভুল বের করতে পারবে? উলামায়ে কেরাম আমরা এখনো বলি, আল্লাহর কোরআনের একটা ভুল যদি এখনো পারো বের করে দাও,
এখন দাড়ি কেটে ফেলবো, সারা দুনিয়ার কোরআন আগুন দিয়ে জ্বালায় দিব। কারণ ওই কোরআন আমরা মানি না যেই কোরআনে কোনো ভুল বের হবে। ১,৫০০ বছর পর্যন্ত কেউ ভুল বের করতে পারে নাই, বরং অনেক মহাপণ্ডিতেরা মাথা নত করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটা এমন একটা কিতাব, আল্লাহর দেওয়া কিতাব তো আরো ছিল, তাওরাত, জবুর, ইনজিল, আরো কিতাব ছিল। দুনিয়াতে একটা কিতাবও একুরেট নাই, ভেজাল ছাড়া নাই। একটা কিতাব আল্লাহ রেখেছেন কোরআন, যের মধ্যে কোনো ভেজাল নাই। তাওরাতে গরমিল আছে, জবুর কিতাবে গরমিল আছে, ইনজিলের মধ্যে গরমিল আছে, বাইবেলের মধ্যে গরমিল আছে। আল্লাহর কোরআন এমন একটা কিতাব, এটা এমন কিতাব নবীর উপরে আল্লাহ যেমনি ভাবে দিয়েছেন আজও পর্যন্ত অমনি ভাবেই আছে। একটা জের জবর নক্তার কোনো পরিবর্তন নাই। আরো মজার খবর হলো, আল্লাহর কোরআন এটা নবীর কাছে দিছেন। পুরা কোরআনটা আরশে আজিমের মধ্যে একটা তক্তা আছে, যেই তক্তাকে আরবি ভাষায়, কোরআনের ভাষায় বলে লৌহে মাহফুজ। ওখানে পুরা 30 পারা কোরআন লেখা আছে। ওখানে যেইভাবে সিস্টেমে সাজানো, বর্তমান কোরআন ওইভাবেই সাজানো, কোনো পরিবর্তন। এখানের কোরআনে আলহামদু সূরাটা আগে, ওখানেও আগে। এখানে আলহামদু সূরার পরে সূরা বাকারা, লৌহে মাহফুজের মধ্যে আলহামদু সূরার পরে সূরা বাকারা। এখানে শেষ সূরা সূরাত নাস, কুল আউযু বিরাব্বিন নাস। লৌহে মাহফুজের মধ্যে সর্বশেষ সূরা হলো কুল আউযু বিরাব্বিন নাস। এবার আসেন আমার মূল কথা, আল্লাহ কোরআন কেন দিলেন এই জমিনের মধ্যে, কেন অবতীর্ণ করলেন? মুসা নবীরে আল্লাহ অন্য কিতাব দিছেন, কোরআন দেন নাই। ঈসা নবীরে আল্লাহ ভিন্ন কিতাব দিছেন, কোরআন নামের কিতাব দেন নাই। এই শ্রেষ্ঠ কিতাব আল্লাহ রহমতের নবীকে দান করলেন কেন? আল্লাহ এটা বলেন, যারা আল্লাহকে ভয় করবে তাদের হেদায়েতের জন্য কোরআন দান করেছি। তাহলে কোরআন হলো হেদায়েতের একমাত্র ঠিকানা। যারা কোরআন ধরবে তারা হেদায়াত পাবে, যারা হেদায়াত পাবে তারা বিনা হিসাবে জান্নাত পাবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন। আল্লাহর নবীকে আল্লাহ কোরআন দিলেন হেদায়াতের জন্য। প্রশ্ন, যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য কোরআন হেদায়াত। আল্লাহকে যারা ভয় করে তাদের নাম মুত্তাকিন, ভয়ের নাম তাকওয়া। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করবেন। আল্লাহকে ভয় করার মানে মরিয়া গেল বান্দা ইচ্ছা করে কোনো গুনাহ করবে না, এর নাম মুত্তাকি, তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। কার ভয় বলেন? আল্লাহর ভয়। আর এই তাকওয়া যাদের অন্তরে থাকবে তাদের নাম হলো মুত্তাকি। আল্লাহর ভয়। এখানে আপনারা যারা বসে আছেন, আমি যদি জিজ্ঞাসা করি আপনারা আল্লাহকে ভয় করেননি, সবাই দুহাত উঁচু করে বলবে আল্লাহর কসম আমরা আল্লাহকে ভয় করি। কি আপনারা ভয় করেন না? সবাই করে। কিন্তু রমাজানে অনেকে রোজা রাখে নাই, তারাও এখানে আছে। এরকম লোক নাই? আবার অনেকে রোজা রাখছে তারাবি পড়ে নাই, এরকম লোক এখানে নাই। আবার অনেকে তারাবির নামাজ পড়েছে, 20 রাকাত পড়ে নাই, মাজায় সমস্যা, এরকম লোক নাই? তারাবি 20 রাকাত পড়ে নাই, অর্ধেকও পড়ে নাই, মাইনাসে ছিল, ক্লাসে ছিল না। কত রাকাত পড়ছে? 8 রাকাত। কেন? ওমরে ফারুক রসুলের সাহাবীর সাথে তার একটু দ্বন্দ্ব আছে। কারণ 20 রাকাত তারাবির আইন জারি করছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জামাতের সাথে মসজিদে নববীতে চালু করেছেন হযরত ওমরে ফারুক। এমনি ওমরেরটা মানবে না,
নবীরটা মানবে। একজন মুসলমান আর একজন মুনাফিক কোন এক বিষয়ে দ্বন্দ্ব লাগছে, সমাধানের জন্য নবীজির কাছে গেছে। নবীজি সমাধান দিয়েছেন। বিধর্মী লোকটা নবীর সমাধান মেনে নিয়েছেন, মুনাফিক মানে নাই। মুনাফিক কয় নবীর বিচারটা মন মতো হয় নাই। এখন বিধর্মী কয় তাহলে কার কাছে গেলে মন মতো হবে? কয় ওমরের কাছে চলো। ওমরের কাছে গিয়া বলে বিধর্মী ভাই, আমি তো আপনাদের ধর্মের কেউ না, কিন্তু তার সাথে আমার একটা ঝগড়া ঝামেলা, আপনাদের নবী মুহাম্মদের কাছে গেলাম, সমাধান দিয়েছে, আমি মেনেছি, কিন্তু মুসলমান নামদারি মুনাফিকটা মানে নাই। বলে ওমর কথার আগে তো তরবারি রেডি। ওমর কয় কি তোমার সমস্যা কি? কয় আপনি যেটা সমাধান দিবেন সেইটা। কয় আমারটা মানবা, নবীরটা না? কয় না। এবার তরবারি বের করলো আর বলে এই মুনাফিক, মুহাম্মদের পরে যদি ফয়সালা না মানো, ওমরের কাছে আসো, তো ওমরের ফয়সালা কল্লা থেকে, দেহ থেকে কল্লা আলাদা করে দেওয়া। একটা বাড়ি মারলেন, কল্লা ঠিক জায়গায় আলাদা করে দিলেন, শেষ জায়গায় শেষ। এখন তো বিশাল ঝামেলা হয়ে গেল। একটা লোক বলল আর মেরে ফেলল। নবীও চিন্তায় পড়ে গেলেন, ঘটনাটা ঘটাইলা কি ওমর? জিব্রাইল আমিনের আল্লাহ পাঠায় দিয়া কয় নবীরে গিয়া জানায় দাও, ওমর যা করছে আমি আল্লাহ তা সঠিক বলে ঘোষণা দিলাম। তাহলে নবীর ফয়সালা মানে না, ওমরেরটা মানতে গিয়া ঝামেলায় পড়লো না? পড়লো না? এই সমাজে কিছু মানুষ আছে অতি রঞ্জিত, বেশি বুঝে, বলে আমরা সাহাবী মানি না, আমরা ওমর এই নবী মানি। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, সাহাবায়ে কেরামদেরকে ডেঙ্গিয়ে শুধু নবীকে মানা কোনোদিন সম্ভব না। নবীকে মানতে হলে সাহাবাদেরকে অনুসরণ করেই মানতে হবে। এই কারণেই আহলে সুন্নাত ওয়াল জামাতের সারা দুনিয়ার উলামায়ে কেরামের ফতোয়া, যারা সাহাবাদেরকে মানে না তারা বাতিল, তারা ভণ্ড। লেখার মাধ্যমে হোক, বলার মাধ্যমে হোক, ডাইরেক্ট হোক, ইশারায় হোক, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যারা কথা বলবে, যারা লেখবে, তারা বাতিল, কোনো সন্দেহ